লালবাজার অভিযান চলাকালীনই আন্দোলনকারী চিকিৎসকদের কাছে এই খবর এসে পৌঁছয় যে আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। তারপরে একটা উচ্ছ্বাসের ছবি দেখা যায় সেখানে। গতকালই আপনারা দেখলেন যে 15 দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে, তারপর সিবিআই তাকে গ্রেফতার করে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি সহ একযোগে 15 জায়গায় তল্লাশিতে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে সিবিআই। এরপরই গত মঙ্গলবার আলিপুর কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় এজেন্সি। নথি জালিয়াতির অভিযোগে যুক্ত করা হয় জামিন অযোগ্য ধারা। এরপর সোমবার সন্ধ্যায় আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। আরজি কর মেডিকেলে আর্থিক দুর্নীতির তদন্তে গত 25শে আগস্ট সাঁড়াশি অভিযানের নামে সিবিআই। একদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি সহ একযোগে 15 জায়গায় তল্লাশি, অন্যদিকে চলে টানা জিজ্ঞাসাবাদ। এই দিনে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে সিবিআই। এরপরই গত মঙ্গলবার আলিপুর কোর্টে দ্বারস্থ হয় কেন্দ্রীয় এজেন্সি। নথি জালিয়াতির অভিযোগে যুক্ত করা হয় জামিন অযোগ্য ধারা। এরপর সোমবার সন্ধ্যায় গ্রেফতার করা হলো সন্দীপ ঘোষকে। কিন্তু কি ছিল ঘটনা প্রবাহ? তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়ের মধ্যে 16ই আগস্ট আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তে সিট গঠন করে রাজ্য সরকার। 19শে আগস্ট এই খবর প্রকাশ্যে আসে। এই দিনে এফআইআর দায়ের করেন স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব। 21শে আগস্ট সন্দীপ ঘোষের বিরুদ্ধে তোলা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তভার ইডির হাতে দেওয়ার আবেদন করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন আরজি কর মেডিকেল কলেজেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। এরপর রাজ্য সরকারের তৈরি সিটের হাত থেকে তদন্তভার নিয়ে গত 23শে আগস্ট সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। 25শে আগস্ট সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি ও নথি বাজেয়াপ্তের পাশাপাশি আরজি কর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীকে ডেকেও একাধিক দিন কথা বলে সিবিআই। আরজি কর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। মিলিয়ে দেখা হয় নথি। সন্দীপ ঘোষ এতদিন সকালে একা যেতেন, একা ফিরে আসতেন। তবে সোমবার তেমনটা হয়নি। সন্ধ্যায় সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা সন্দীপ ঘোষকে আটক করে নিজাম প্যালেসে নিয়ে আসেন। এরপরই গ্রেফতার করা হয় তাকে। এদিকে ইসিআইআর দায়ের করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত করছে আরেক কেন্দ্রীয় এজেন্সি ইডিও। এবিপি আনন্দ। আরজি কর মেডিকেল কলেজে দুর্নীতির মামলায় সিবিআই গ্রেফতার করল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তার নিরাপত্তা রক্ষী আফসার আলী খানকে। সম্প্রতি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, যেখানে আফসার আলী খানকে আরজি কর মেডিকেলের বর্তমান অধ্যক্ষকে হুমকি দিতে দেখা যায়। এছাড়া বিপ্লব সিং এবং সুমন হাজরা নামে আরও দুজনকে গ্রেফতার করেছে সিবিআই। সন্দীপ ঘোষ আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ। চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর থেকে শিরোনামে, সিবিআই তদন্তভার নেওয়ার পর থেকে টানা জিজ্ঞাসাবাদের মুখে। অবশেষে সোমবার গ্রেফতার হলেন আরজি কর মেডিকেলের দুর্নীতির মামলায়। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করেছে সন্দীপ ঘোষের অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসার আলীকে। সম্প্রতি আফসার আলীর বিরুদ্ধে আরজি কর মেডিকেলের বর্তমান অধ্যক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ তোলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সোশ্যাল মিডিয়ায় তিনি এই ভিডিওটি পোস্ট করেন। সেখানে এক ব্যক্তিকে হুমকি দিতে দেখা যায়। আপনি এখানে কি হিসেবে কাজ করেন? অ্যাডিশনাল সিকিউরিটি। দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কে আছে বলুন আমাকে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে? এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য? কতজন আছে আমি জানি না। আমি ওই সব দেখতে যাই না, কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওইসব দরকার নেই। দিদিকে আপনি ফোন করুন। দিদির কাছে কারো নম্বর আছে বলুন। দিদি নেই, ফোন করতে বলুন। সিএম দিদিকে বলুন ফোন করতে। এই ভিডিও পোস্ট করে অমিত মালব্য লেখেন, যাকে আপত্তিকরভাবে কথা বলতে দেখা যাচ্ছে তিনি আফসার আলী খান, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের কলঙ্কিত অধ্যক্ষ সন্দীপ ঘোষের ব্যক্তিগত বাউন্সার। তিনি কথা বলছেন চিকিৎসক মানুষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যাকে 1 সপ্তাহ আগে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ করা হয়েছে। কর্মী না হওয়া সত্ত্বেও ক্যাম্পাসে আফসারের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি স্বার্থ থাকতে পারে যে তিনি নবনিযুক্ত অধ্যক্ষ এবং কর্তৃপক্ষের ওপর নজর রাখতে একজন দুষ্কৃতীকে পাঠালেন? আরজি কর মেডিকেলে কি অপরাধ চক্রের তথ্য লুকিয়ে রয়েছে যা লোকজন ইঙ্গিত করছে? কারা সেই প্রভাবশালী যাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে চাইছেন? সেই আফসার আলীকেও সন্দীপ ঘোষের সঙ্গে গ্রেফতার করল সিবিআই। এছাড়া গ্রেফতার করা হয়েছে আরও দুজনকে, বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। সিবিআইয়ের হাতে ধৃত সুমন হাজরা হাজরা মেডিকেল নামে হাওড়ার সাঁকরাইলের একটি ওষুধের দোকানের মালিক। দুর্নীতি তদন্তে সেই ওষুধের দোকানেও হানা দিয়েছিল সিবিআই।
আর এক ধৃত বিপ্লব সিংহ মা তারা ট্রেডার্স নামে একটি সংস্থার কর্ণধার। দুর্নীতির মামলায় সিবিআই যে এফআইআর করেছিল তাতে মা তারা ট্রেডার্স নামে সংস্থার নাম ছিল। গত সপ্তাহে সিবিআই সাকরাইলে বিপ্লবের বাড়ি এবং সংস্থার অফিসে হানা দেয়। অভিযোগ, ধৃতদের বেআইনিভাবে অনেক সুযোগ সুবিধা পাইয়ে দেন সন্দীপ ঘোষ। এরা হচ্ছে সব ডক্টর সন্দীপ ঘোষের খাস লোক। মা তারা ট্রেডার্স, এদের অনেকগুলো কোম্পানি আছে। আরজি করে যত কাজ হতো, ধরুন এই ক্যান্টিন চালানো থেকে নিয়ে, তবল সাপ্লাই করা থেকে নিয়ে, একটা প্রিন্টিং করা থেকে নিয়ে, একটা হাই এন্ড ইকুইপমেন্ট সাপ্লাই করা থেকে নিয়ে, আর এরাই করতো। এবং এদের ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে ভালো একটা লেনদেন হতো। আর যে জিনিসের 100 টাকা সেটা 300 টাকা হয়ে যেত। মানে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট মানি এইভাবে মিসইউটিলাইজ হয়েছে। ধৃতদের জেরা করে কি আরজিকর মেডিকেলে দুর্নীতি নিয়ে নতুন সূত্র খুঁজে পাবে সিবিআই? অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।